দর্শক আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন জিরো সাইজের খড় নেট করা হচ্ছে। এই প্রজেক্টটা হচ্ছে মোস্তফা কামালের। দীর্ঘদিন যাবৎ নীলবাংলা কৃষিতে মোস্তফার অনেকগুলো প্রজেক্ট দেখিয়েছি। ওনার প্রজেক্টের মধ্যে রয়েছে ঘাসের কাটিং, ভুট্টার সাইলেজ, গরুর খামার, পাশাপাশি জিরো সাইজের খড়ও বিক্রি করেন। কিন্তু ওনারা এখানে এসে দেখতেছি একটা নতুন সিস্টেমে খড় নেট করতেছে। আসলে আমরা তো সচরাচর দেখি নেট ছাড়াই অনেকেই খড় কাটা ক্রয় করে, গরুর খামারি, ছাগলের খামারি। মোস্তফার কাছ থেকে জানার চেষ্টা করি এই খড়টা কীভাবে প্রসেসিং করছেন আর নেট করার কারণ কি। ভিডিওটি যারা শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, নাম্বার নিয়ে মোস্তফা কামালের সাথে যোগাযোগ করে এখান থেকে খড় কাটা ক্রয় করতে পারবেন। মোস্তফা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই যে দেখতেছি নেট করতেছেন, এই খড় কাটা তো অনেকেই নেট ছাড়াই বিক্রি করে, আপনি নেট করতেছেন কেন? আসলে নেট ছাড়াও বিক্রি করা যায়, কিন্তু নেট ছাড়া বিক্রি করলে দেখা যায় ধুলা ময়লা থাকে। আর নেট করলে দেখা যায় যে বড় যেটা অংশটা এটা আমরা নেট করে রেখে দেই, এটা কোনো ধুলা ময়লা থাকে না। এবং এটা যদি পানির সাথে মিক্স করে আপনার ছাগল হোক গরু হোক দিলে ছাগলটা খুব চেটে পুটে খায় আর কি, এই জন্য আমরা নেট করে দিই। আচ্ছা, আপনি তো একজন খামারি, অনেকের কাছে শুনি যে এই খড় কাটা নাকি গরু ছাগলকে খাওয়াইলে কোনো উপকার হয় না, তাইলে মানুষ এই খড় কাটা খাওয়ায় কেন? আসলে খড় কাটা না খাওয়ালে ছাগল গরুর পেট ভরবে না। এটা পেট ভরার জন্য দ্বিতীয়ত হলো ছাগল গরু যে জাবর কাটে, জাবর কাটার জন্য খড় খুব একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। জাবর কাটার জন্য খড় লাগবেই, খড় না দিলে ছাগল গরু জাবর কাটবে না, ছাগল গরুর পেটে গ্যাস হবে, ছাগল গরু ফুড পয়জনে মারা যাবে। তাইলে আপনার এই খড় কাটা খাওয়াইলে উপকার কি হয়? খড় কাটা খাওয়াইলে দেখা যাচ্ছে আপনার সামান্য কিছু পানি ভুসির সাথে মিক্স করে এক গ্লাস করে দিলে গরু ছাগল অল্পতেই পেট ভরে এবং ছাগল গরু মনে করে জাবর কাটে আর কি। আচ্ছা, আপনারা মূলত কোন ধানের খড়গুলা আসলে কাটেন? আমরা পোলাও ধানের খড়টাও কাটি, আবার হেউদ ধানের খড় যেটা আছে আমাদের দিকে, আমন ধানের খড়, 28 চালের ধানের খড়, এগুলো কাটি। যারা সাধারণত ছাগলের জন্য নেয় তাদেরকে আমরা পোলাও ধানের খড়টা দিই। আর যারা গরুর জন্য নেয় তাদেরকে আমরা যে যেটা চাই আর কি, তাদেরকে আমরা সেই ধরনের খেটটাই দিই আর কি। আচ্ছা, দুই ধরনের খড় পাওয়া যায় আপনার কাছে? জি, 2 ধরনের খড়ই পাওয়া যায়। আচ্ছা, আপনি যে বললেন যে পোলাও ধানের খড়টা আপনি কেটে তারপর ছাগলের খামারিদেরকে জি দেন, জি জি এইটা আসলে ছাগলের খামারিদেরকে দিলে কি উপকার হবে? এইটা খড়টা আপনার অনেক পরিষ্কার, একবারে পরিষ্কার। আর এটার মধ্যে একটা সেন্ট আছে, এটা পোলাও পোলাও একটা সেন্ট করে। আর এটা অনেক পরিষ্কার, নেট করার পর অনেক ছোটো ছোটো হয়ে যায়, এক ভুসি সাইজ হয়ে যায়। সেক্ষেত্রে ছাগল খাইতে খুব মজা করে খায় আর কি, মানে খুব আগ্রহ করে ছাগল খায় আর কি। আর যেটা আপনি গরুকে খাওয়াচ্ছেন? যেটা গরু খাওয়াচ্ছে ওটা হচ্ছে আমার হেউদ ধানের খড়। হেউদ ধান? জি, যে আমাদের দিকে আমন, 28, গুডি স্বর্ণ, এগুলো ধানের। আচ্ছা, এই যে আপনি খড় কাটাটা প্রসেসিং করতেছেন, জি, এইটা কতদিন রেখে খাওয়ানো যাবে? এটা 2 বছর মতো রেখে খাওয়া যাবে, 2 বছর। 2 বছর? জি 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 আচ্ছা, এই যে নেট করতেছেন, জি। নেট করার পরে এটা কি আর কোনো প্রসেসিং আছে না শুধু না, বস্তা এটা করবেন? আর কোনো প্রসেসিং নেই। এগুলি আসলে গোটা বাংলাদেশে দিচ্ছেন কিভাবে? এটা আমি গোটা বাংলাদেশে, সারা বাংলাদেশে 64 জেলায় কুরিয়ার মধ্যে দিচ্ছি, কুরিয়ার। কুরিয়ারের মাধ্যমে? জি। আচ্ছা, এগুলির কি কোনো রেট থাকে? হ্যাঁ, রেট থাকে, বিভিন্ন জন বিভিন্ন রেটে বেচে। বিভিন্ন জন বিভিন্ন রেটে বিক্রি করে? জি জি জি। আপনি এই এখানে রেট কম বেশিরও অনেক কারণ থাকে। অনেকে আছে যে দেখা যায় যে কিছু কম দামে দেয়, কিন্তু সেক্ষেত্রে খড়ে অনেক পরিমাণ পানি দেয়। আপনি দেখতেছেন আমাদের প্রসেসিংটা দেখতেছেন, আমরা খড় কাটছি আগে, এখন নেট করতেছি, এরপর বস্তা করবো। আপনি হাতে নিয়ে দেখেন, একবারে শুকনো ঝরঝরা, একবারে দেখেন। এটা আপনি যদি 2 বছর রাখলেও নষ্ট হবে না। আচ্ছা, এটাতে আপনি কোনো পানি টানি দেন নাই? না না, কোনো পানি নেই, এখানে কোনো পানি নেই। এই খড় কাটা আসলে কারা নিচ্ছে বেশি? এই খড়টা সাধারণত যারা ছাগলের খামার আছে মূলত তারাই বেশি নেয়। ছাগলের খামারি? জি জি জি, এই খড়টা। আর গরুর খামারি নিয়ে কি? গরুর খামারিরা নেয় আপনার, ওই যে হেউদ ধানের খড় আছে ওরা গরুর খামারি নেয়। আচ্ছা, এই যে আপনি নেট করতেছেন, জি। নেট করার পরে দেখা যাচ্ছে যে অনেকগুলা উৎকৃষ্ট বের হচ্ছে, এইটা দিয়ে কি করবেন? উৎকৃষ্টটা আমি আমার গরুকে খাওয়াই, যে এগুলো দেখেন উৎকৃষ্ট বার হচ্ছে, এগুলোও ভালো, এটা খারাপ না, এটা একবারে এটাও পরিষ্কার। কিন্তু এটা সাইজটা অনেক বড়, এটা ছাগলকে যখন দিবেন তখন ছাগল নষ্ট করবে। আচ্ছা, ছাগলে যখন দিবেন, ছাগলের খাদ্য যখন মাখায় দিবেন, ভুসির সাথে মিক্স করে মাখায় দিবেন, তখন ছোটোটা খাই ফেলাবে, এটা খাবে না, তখন অনেকের দানা খাবারও নষ্ট হবে, খড় নষ্ট হবে। সেক্ষেত্রে আমরা এটা দিচ্ছি না, এটা আমাদের গরু আছে, আমরা আমাদের গরুকে খাওয়াই। আচ্ছা, অনেকেই বলে যে ওনাদের ছাগল খড় খায় না। জি জি আসলে আপনিও তো এর আগে এইখানেই আপনার খামার ছিল। জি, ছাগলের ফার্ম ছিল। আচ্ছা, এই ছাগলটাকে আসলে কিভাবে দিলে খড়টা খাবে? আসলে খড়টা যাদের ছাগল খাওয়ার অভ্যাস নেই, খড়টা তাদেরকে অবশ্যই একটু চিটাগুড় ব্যবহার করা লাগবে। চিটাগুড় পানির সাথে মিক্স করে
এরপর খড়টা 10-15 মিনিট ভিজা রাখতে লাগবে, 10-15 মিনিট ভিজা রাখা লাগবে। একবার ভুসি দিয়ে মিক্স করে দিলেই ছাগল খাবে। আচ্ছা, তাহলে ওই 10 মিনিটে নরম হয়ে যাবে। জি জি, নরম হয়ে যাবে এবং নালি গুড় দেওয়া লাগবে। আচ্ছা, ছাগল গরুকে আমরা খড় খাওয়াইলে কি কি উপকার হবে খামারির? ছাগল গরুকে খড় খাওয়ালে দানা খাবারের তো প্রচুর দাম, আর সেক্ষেত্রে খড়ের দাম অনেক কম। আর 1 কেজি 2 কেজি খড় অনেক হয়। 1 কেজি খড়ে কিন্তু অনেক, 1 কেজি সাইলেজের দাম কিন্তু দেখা যায় যে 14 টাকা 15 টাকা, অনেকে 16 টাকা 18 টাকা বেচে, কেউ 10 টাকা বেচে, কেউ 12 টাকা বেচে। আসলে 1 কেজি সাইলেজ কিন্তু অনেক কম, অতটুকু খাদ্য খায় গরু ছাগলে কিছু হয় না। আর 1 কেজি খড় যদি আপনি একটা গরুকে 2 কেজি খড় খাওয়ালে এনাফ। আর একটা ছাগলকে 5টা ছাগলকে আপনি 1 কেজি খড় খাওয়াতে পারবেন না, মোটামুটি 10টা ছাগল খাবে 1 কেজি খড়। সেক্ষেত্রে অল্প টাকায় ছাগল গরুর পেট ভরবে আর কি এই খড়টা খায়। আর এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ছাগল গরুর যে জাবর কাটে, এই খড় খাওয়ালে ছাগল গরুর জাবর কাটে বেশি। আচ্ছা, সেক্ষেত্রে খড়টা খাইলে খড়ে তো অনেক বেশি ফাইবার থাকে। ফাইবার থেকে, জি। আর সেক্ষেত্রে আসলে যে কোনো ধরনের খাদ্য খাইলে যে ফুড পয়জনিং হয় এই সমস্যাটা থাকবে না। এটা আঁশ জাতীয় খাবার। আচ্ছা, আর একটা বিষয় বলেন, এই যে আপনি নেট করতেছেন, জি। নেট করার ফলে গরুর খামারিরা মানে কোনো কথা বলে কিনা যে নেট করে আমরা নিব কেন? না, অনেকে আছে নেট করা চায়, আবার অনেক গরুর খামারি আছে তারা বলে যে আমাদের নেট করা লাগবে না, আমাদের সরাসরি কেটে এভাবে দেন। এর মধ্যে রেটের কম বেশি থাকে, তো নেট করে দিলে আমরা 2 টাকা রেট বেশি নেই, আর নেট করা ছাড়া দিলে সরাসরি কেটে দিলে 2 টাকা রেট কম নেই। নেট করে দিলে তো পরিষ্কার থাকতেছে। জি জি, পরিষ্কার থাকতে ওরা ছাগলের খামারি আর বেশি নেয় আর কি, যারা ছাগলের খামারি হ্যাঁ, ওরা ওটা বেশি নেয়। আচ্ছা, এই পাশে দেখতেছি আপনার ঘাসের কাটিং কাটতেছে। জি জি, ঘাসের কাটিং কাটতে, জি আমার তো ঘাসের কাটিং এর ব্যবসা আছে। ঘাসের কাটিংও বিক্রি করেন? জি জি। আচ্ছা, এই কয় গিঠের কাটিং বিক্রি করেন? আমার 2 গিটের কাটিং। 2 গিঠের? জি। এখানে আসলে কি কি জাতের ঘাস পাওয়া যায় আপনার কাছে? আমার কাছে যারা পাকসং, রেড পাকসং আর স্পানি পেট আপাতত নাই। এই হচ্ছে আমার কাটিং। কাটিং এর সেল কিরকম হচ্ছে এখন? কাটিং মোটামুটি এখন তো ধান টান মানুষের জমিতে রয়েছে, ভুট্টা গাছ আছে অনেকে, এখন এই ভুট্টা চাষটা যখন উঠে যাবে তখন আবার হিউজ পরিমাণ কাটিং সেল হবে আর কি। আচ্ছা, কাটিং এর প্রাইস কিরকম থাকে? কাটিং আমরা সাধারণত বিক্রি করতেছি 1000 টাকা হাজার, 1 টাকা পিস। 2 গিটে কাটিং 1 টাকা পিস, এবং আচ্ছা। পরিপক্ক কাটিং এবং আমার কাটিং যা আছে একটা কাটিংও মিস হবে না। আচ্ছা, অনেকেই যে বলে যে কাটিং মোটা হইতে হবে, তারপরে গাজা থাকতে হবে, সেই ক্ষেত্রে ওই কাটিংটা জ্বালায়। আসলে গাঁজা থাকতে হবে ওই কথাটা বললে ভুল হবে না, ঠিক আছে, কিন্তু যেটা গাঁজা দেখেন, এটা যেমন গাঁজা গাঁজা ছিল, দেখেন এটা গাঁজা ছিল, এটা কাটার সময় গাঁজাটা ভেঙে গেছে, দেখেন গাঁজাওয়ালা কাটিং ভালো না। কিন্তু কাটিং নিতে হবে পরিপক্ক কাটিং, পরিপক্ক কাটিং। অনেকে বলে যে শিপাযুক্ত কাটিং লাগবে, আর শিপারও দরকার নেই। শিপাযুক্ত কাটিংটা আপনার হইতে সময় লাগবে, আর এই কাটিংটা তো মাটিতে আপনি দিয়ে লাগাবেন, সেক্ষেত্রে আপনার শিপাটা মাটিতে ধরবে। আর যেটা ওনারা শিপাযুক্ত কাটিংটা যেটা নেয়, ওটা তো শিপা থাকেই, ওটা তো আর শিপা ধরতে পারে না মাটিতে। আচ্ছা, তাইলে আপনি বলতেছেন যে শিপাটা থাকলে ওইটা আগে মরে যাবে? শিপাটা মারা দেওয়ার পর পরে আবার নতুন শিপা হবে, ওটা সময় লাগে বেশি। আচ্ছা, এইটাতে সময় লাগবে না? এটা সময় লাগবে কম। আজকে কতগুলো অর্ডার আছে কাটিং আজকে এর? অর্ডার আছে 5000 কাটিং অর্ডার আছে। 5000 কাটিং? জি। আচ্ছা, এই পাশে আপনার দেখতেছি অনেকগুলো খড় রাখা আছে, আপনার কি খড় স্টক থাকে? জি, খড়ের শখ থাকে। জি। এখানে কি কি ধানের খড় আছে? এখানে হেউদ ধানের খড় আছে, 28 ধানের খড়, গুটি স্বর্ণ আর পোলার ধানের খড় আছে। পোলার ধরনের খড়? জি। সব ধরনের খড় রাখেন? জি জি জি। একজন মানুষ কতগুলো অর্ডার করতে পারে? 100 বস্তা পর্যন্ত অর্ডার করতে পারে। আর 50 সর্বনিম্ন? বস্তা। সর্বনিম্ন 1 বস্তা। সর্বনিম্ন 1 বস্তা? এই যে এগুলো হচ্ছে আপনার আমাদের এদিকে 28 ধানের খড়, এগুলো একটু একটু নরম, এগুলো একটু নরম, এগুলো খড় একটু নরম। আর যেগুলো পোলার ধানের এগুলো একটু নরম, আর যেগুলো পোলার ধানের খড় এগুলো একটু শক্ত হবে, এটা ছাগল খাইতে আর কি পছন্দ করে আর কি। এই যে। আচ্ছা, আমরা তো আসলে অনেক কিছু এই যে বলার চেষ্টা করি, ভিডিও বড় হয়ে গেলে দর্শকরা দেখে না। এটা হলো পোলার যেহেতু ধানের আপনি খড় শক্ত বিক্রি করতেছেন, ঘাসের কাটিং বিক্রি করতেছেন, সাইলেজ বিক্রি করতেছেন, আবার গরুর খামারও আছে আপনার, সেক্ষেত্রে একটা ঠিকানার প্রয়োজন হয়। আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ মোস্তফা কামাল, আমার বাড়ি হচ্ছে নীলফামারী, রংপুর বিভাগের পরের জেলা নীলফামারী, নীলফামারী জেলার পলাশবাড়ি ইউনিয়নের পলাশবাড়ি ডিগ্রি কলেজের পাশে আমার বাড়ি। আচ্ছা দর্শক, এতক্ষণ জানছিলেন মোস্তফা কামালের এই 0 সাইজের খড়। যারা ক্রয় করতে চান, আমরা স্ক্রিনে ওনার নাম্বার দেখাচ্ছি, নাম্বার নিয়ে মোস্তফার সাথে যোগাযোগ করে এই 0 সাইজের খড় ক্রয় করতে পারবেন। পাশাপাশি ওনার এখানে ভুট্টা সাইলেজ আছে, ঘাসের কাটিং আছে, চাইলে এগুলি ওনার সাথে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন। আর যদি মনে করেন যে আপনি এসে দেখে শুনে ক্রয় করবেন, উনি যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন। যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।